ভাইজান, হঠাৎ করে এই গরিবের বাড়িতে কি মনে করে ভাইজান? হ্যাঁ নিশি, এখন গরিব বড় লোকের কোনো কথা না। আসলে আমি আইসি একটা বিষয় তোমার জানানোর জন্য। তোমাদের এদিকে খুব একটা আশা হয় না, এটা ঠিক আছে। তো যাই হোক, তুমি যে তোমার এই বোনের ছেলেটা রমেশ, জি। ও যে এই গ্রামের মধ্যে কি করতেছে এটা কি জানো তুমি? এইটা জানানোর জন্যই আইছি। কোন সময় মানুষজনের রাতে মায়ের দই খাইবে, হ্যাঁ, খাইয়ে শেষ পর্যন্ত ওই হসপিটালে যায় না কোথায় পড়িয়ে থাকে কি করে, এটা একটা বাড়তি চিন্তা না? এমনিতেই বেচারার মা বাপ কেউ নাই, হ্যাঁ, মরছে। আচ্ছা, বেশ ভালো কথা, মরছে। এখন তুমি এই পোলাডারে পালতেছো, এটারে ওইভাবে পারবা না? ভাইজান, এটা কেমন কথা বললেন? রমিজ আমার বোনের ছেলে, আর আপনারা তো জানেনই ওর বাবা মা যখন একটা বিয়ার দাওয়াত খেতে গেল তখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আর তখন থেকে কেমন যেন অন্যরকম হয়ে গেল। পরে নিয়ে আপনারা এইভাবে কথা কইতে পারেন ভাইজান? আরে কথা তো ওইভাবে কইতে পারি না, এটা ঠিক আছে, কিন্তু এটা আমি বুঝি, কিন্তু অন্য মানুষে এই জিনিস কিন্তু বুঝবে না। নিশ্চয়ই তুমি যতই মানে ছাপাও লাভ নাই তো, অন্য মাসে বুঝবে না। এই যুগের ফোলাফান যারা, এরা তো ওরে পাগল সাব্যস্ত করছে, তুমি জানো? ও সারাদিন একটা বরের ড্রেস পরিয়া সারাদিন ও হাঁটে, এটা পরিয়ে যখন বাসা দিয়া বাইরে, তখন তুমি এটা ঠেক দিতে পারো না। কেমনে ঠেক দিব ভাইজান? কারণ ওই যে বরযাত্রীতে দেখছে নতুন জামাই, তারপর থেকে ওর মাথার ভিতরে খালি জামাইয়ের বেশ, জামাইয়ের সাজ, এটা নিয়েই আছে। বুঝলাম না, মুদ্রা দোষ হইয়া গেছে। কারণ এই যাইয়া মানুষের বাড়ি, এ বাড়ি ও বাড়ি যাইয়া জুয়ান জুয়ান মাইয়া গো বিয়ার প্রস্তাব দেয়। অত বয়স হয়েছে, পারলে আর একটা বিয়ে করাই তো, জামাই মানে চুকিয়ে যাও। পরে তো আমরা কম বুঝাই নেই। তাছাড়া আপনিও তো আমাদের এলাকার মুরব্বী, ও তো আপনাদের ছেলের মতো, আপনারাও একটু বুঝায়েন ভাইজান। না, আমি নিজেই তো আছি ঝামেলায়, বেশি বলো। মেয়েটা বড় হয়েছে, মেয়েটার পড়াশোনাও শেষ হয় নাই, শেষ পর্যায়ে অবশ্য। সম্বন্ধ আয় না যে তা নেই, কিন্তু যেই সব সম্বন্ধ আয় আর যেই সব পোলাপানের যা বয়স, টিকো টাকা থাকলেই তো সবকিছু সমস্যার সমাধান কিন্তু হয় না। এখন কেউ কেউ আয়, আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, আপনার মেয়ে সুখে থাকবে। আরে বাবা, জামাই এটা আদা বুড়া, কেউ এটার 2-3টা বিয়া, কেউ বউ মরিয়ে গেছে, এই পর আবার কেউ বাদামিয়া কোনো কাম কাজ করবে না, সারাটা দিন ওই বাপের তা খায় আর বলে। এরাও আমার মেয়ের বিয়ে করতেছে, বুঝি কেয়ার করতেছে। আমার তো আর ওই গোষ্ঠীতে নাই, কি ওই মেয়েটাই আছে। আর আমার ধন সম্পদ সম্বন্ধে তো তোমরাও জানো, আল্লাহ দিয়েছে আমি চিন্তা করে যেইগুলো ফাও পাইবে। তো বাবা, ফাও খাবি, এটা উপযুক্ত বলাই তা আমি নিজেই একটু ঝামেলার মধ্যে আছি। এখন তোমার বইনের পড়ার যে চিন্তা আমি করবো, এই চিন্তা আমার মাথায় এখন আয় না। তবে আমি কই, পরে পারলে একটা বিয়ে শাদী করাই যেত। আর তোমার আর কি কম বুঝি না, তুমি নিজেও বিধবা রইলে তো রইলে, কি দরকার ছিল তোমার জামাই এত টাকা? মানে তোমাকে হয় না এমনি মাই ভোলা হেরে নিয়ে তোমরা আসলা দৌড়দৌড়ি চিন্তা ভাবনার ভিতরে ছিল। তা যাগো মাইয়ে ভোলাই হয় না, হ্যাঁ, এত টাকার দরকার কি? কে গেল বাদাম নিয়ে যায় ইটালি, ইটালি যায় মানুষ আকাশে উঠিয়া, আর হে যায় টলালে, যাইয়ে সাগরে মরলো, মর নিয়ে জায়গাও পাইল। আর তুমি আর নাসর বান্দার বিয়ে হওয়ার করলাম, ওই বোনের পোড়াটা লইয়ে গেছে। কি কমো মানে কারে কি বুঝাবো? যাই হোক, কইতে কইতে অনেক কথা কই হারাইছি, মনে কিছু নিও না। আইলো তুমি আমার বাড়ি, আইলো। তোমার ভাবি তো আসলে ওই মাইয়া কলেজে গেলে একলাই থাকে, আইলো, আইয়ে চা নাস্তা খাইয়ে যাই। আর তোমার বোনের পোলা রবিস্টের একটু বুঝো, ও যদি এরকম পাগলাম সেগুলাই করে, আমি নিলে বুঝলাম গ্রামে কিছু আলতু ফালতু পোলা বানাচ্ছে। আচ্ছা ভাইজান, আপনি আর রমিজ রে নিয়ে কোনো টেনশন করেন না, আমি দেখতেছি
কি করা যায়? আপনি ভালো দেখে আপনার মেয়ের একটা বিয়ে শাদী দেন। দেহি কইলে তো কাজ হলো না, এটা করতে হবে, এই দায়িত্বটা। আচ্ছা যে এটা ভালো হয় খালা হইছো, এখন আর মা যেহেতু নাই, মাও তুমি, বাপও তুমি, সবই তুমি। হ্যাঁ রমিজের সবকিছুই আমি। আর আপনি এত চিন্তা করেন না, রমিজরে নিয়ে আপনার মেয়েরা দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন, ভালো। আমার মাইয়ের সম্বন্ধ হয়েছে এটা ভালো জায়গায়। হ্যাঁ ভাইজান, আমার তো অনেক সম্পদ আছে ভাইজান, না হ্যাঁ ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন, ওটা নিয়ে চিন্তা করেন না ভাইজান। না না, ও বুঝছিও হ্যাঁ যাই আবার একটা ঝামেলা বাজাইছে, এই পোলা আর আবার হ্যাঁ গেছে ফেরো। আচ্ছা যাই হোক, আমি ওই বাতুল্য কথা কই এলাম নাই, তুমি একটু ওরে কন্ট্রোল করো, ঠিক আছে? আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি গেলাম। আরে দোস্ত কেমন আছো? ভালো আছি। আমাকে বাড়ির দিকে কই যাইতেছো? তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে? হ্যাঁ। কি ব্যাপার? আরে ভাই, আমার বন্ধু এই দোস্ত ছেলেটিকে অনেক ভালোবাসে। ওর টাকার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। এখন এই বিয়েটা যাতে একটু টাকা দেখতে করে বাপের বিয়ে করে দেওয়া যায়, ওই জন্য। এই তুমি না 4টা বিয়ে করছো? দূর বিয়ে রাখো তো। 4টা করলে কি 5টা করা যায় না? 4টা করলে 5টা করা যায় না, এটার কথা হইলো? আমার টাকা আছে, আমি 10টা করবো, অসুবিধা আছে? এই না, আমি আর তো মনে করছি যে এই শহরে বিয়ে না করে গ্রামে বিয়ে করবো, আর বিয়ে করলে সেতুতির মতো মেয়ে তো আর গ্রামে আর নাই। এর লেগে তার সাথে কথাও বলছি, সেও আমার একটু ইশারা ইঙ্গিতে বলছে রাখো, তোমার লগে অনেক মাইয়া পুলারা আছে, তোমার বিয়ে অভাব নাই। আমার তো বিয়ে করবো চাই না, বুঝলো? আমার পছন্দ হয়েছে, আমি আর বিয়ে করবো। ব্যবস্থা তুমি করে দাও। নায়িকা তোমার পিছনে ঘুরবে 10টা 20টা, কত তুমি আমার সাথে কিভাবে? শোনো, আমি মনে করি কি তুমি ওর সর্বনাশটা করতেছো। এই মেয়ে 4টা বিয়ে করছো, 4টা লয়ে শান্তিতে না বন্ধু। না 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 না, ওর এছাড়া বাসবো না। তুমি একটু আচ্ছা যাক, তুমি আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তুমি যখন ধরছো তখন যাক, আমার কোনো ব্যাপার না। আমার তো নাই কোনো, অনেক আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তোমার লাগে একটু সেট করে দিতে হবে। ঠিক আছে, শোনো, আমি একটা তোমার বুদ্ধি দিই, বলো। মনে করো কোনো কিছু না করবা না, আমি কমে যে শোনো, মায়াগত একটা নিরাপত্তা দরকার আছে। একটা ফ্ল্যাট দিবা তুমি, ঠিক আছে? ঠিক আছে, একটা গাড়ি দিবা। দেবো, ভালো একটা দেন, মনে করো 50 লাখ, 1 কোটি, রাজি হয়ে যাবে। আমার টাকার অভাব নাই, ঠিক আছে? তুমি খালি চালায় যাও, রাজি করাও। আচ্ছা সব আমি করাবো, কিন্তু আমার কি, আমার যে প্রেম ভালোবাসা ছাইরা তোমাকে দিয়ে দিতেছি। তুমি গান গাও না? হ্যাঁ, তোমার একটা গানের অ্যালবাম আমি রেকর্ডিং, যা খরচ লাগে আমি দিয়ে দেবো। এই তো এটা কোনো ব্যাপারই না। অল্পের মধ্যে আমি ওরে ঘুরাই দেবো। আমি কমে শুনো, আমি তো যে গান গাই, আমার লোক এক মায়ের ভালো খাতির হয়ে গেছে, সুতরাং সে আর ছাড়তেছে না। আমি যদি এদিক ওদিক যাই, আমার কল্লা ফেলাই দিব, ঠিক আছে? ঘুরাই দিব। আমি কেউ শোনো, সবচেয়ে বড় জীবনে দরকার হচ্ছে টাকা। হ্যাঁ, আজাদরা যদি বিয়ে করে তাইলে টাকা পয়সা বাড়ি বাড়ি তোমার কোনো অসুবিধা হইব না, ঠিক আছে? আর হ্যাঁ, যে বউটাও আছে, এগুলোর লগে তো তোমার দেখা হইব না। তুমি থাকবে এক বাড়িতে, ওরা থাকবে এক বাড়িতে, কোনো অসুবিধা নাই। খুশি তো? হ্যাঁ খুশি, খুশি, ঠিক আছে? খুশি, যেমনি হোক তুমি পারবা। আচ্ছা চলো তাহলে বাজারে যাই, একটু ঠান্ডা দই খেয়ে আসি। চলো, ড্রাইভারের লক করো, গাড়িটা আমাদের পাওয়া দিকে। আমি চলো, হ্যাঁ চলো। এইটা তুমি এই জায়গায় একা একা? বসে নাই, আপনার সাথে একটু কথা ছিল। আরে মা, বুঝতে পারছি কথা ছিল, তা তুমি বাসায় গেলা না কেন? না, বাসায় যাব না, আপনার সাথে একটু কথা ছিল, এর জন্য। তুমি কতক্ষণ চাইছো? এই কিছুক্ষণ কাছে বসছি। আচ্ছা কি বলবো, বলো বলো। বসে আমি বলতে চেয়েছিলাম, আপনি তো জানেনই আমার বাড়িতে পাগল করতে, ওই জন্য বলছিলাম আপনি মনে কিছু করেন না, তো আমার বাইরে হয়ে আমি মাপ চাচ্ছি। আরে মা, মাপ চাওয়ার তো নাই কিছু জায়গায়। তোরা আমাদের গ্রামের ছেলে মেয়ে, আমার মেয়ের সাথে পড়ো, তুমি 1 বছর জুনিয়র নাকি আমার মেয়ে? মনে হচ্ছে, যাই হোক, তো ঘটনা হলো তুই তো আমার মেয়ের মতোই, তাই এই জায়গায় আমি কি করার মাপ চাওয়ার কি আছে? আর তোর ভাই যে কি এটা আমি জানি, আর এই জানি দেখেই তোদের বাড়ি আমি গিয়েছি, যাইয়া আমি বললে আসছি তোর খালারে যে আরে জানি একটু মোটামুটি কন্ট্রোলে রাখে। এই সমাজের অবস্থা দেখো না,
আমরা নাইলে মুরব্বীরা বুঝলাম যে ওর মাথায় একটু সমস্যা হয়ে গেছে। কিছু কিছু পোলাপান আছে এরা কিন্তু বুঝবে না, পরে নিয়ে উল্টে সিধে খেলবে। তো এই খেলতে যাই শেষে ওর একটা বিপদ না হল। এর জন্যই আপনার কাছে আর দেখছো তো, হ্যাঁ এর জন্য আমি আসলাম। অসুবিধা নাই, আমিও খেয়াল রাখবো আরে। আর তোর খেলার যাইয়ে কোচ বা তোরাও একটু খেয়াল রাখি, জানি ও একটু মোটামুটি কন্ট্রোলে থাকে। পারলে একটু বাসার মধ্যেই রাখিস, হ্যাঁ, আর তেমন একটা বাইরে দিতে দিস না। আর যদি পারো বাইরের একটা বিয়ে করাইতে, হেপালেও করা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো রাত হয়ে গেছে, দেখতে পারবি? হ্যাঁ পারবো। হ্যাঁ, হ্যাঁ পারবো। না বাসায় যাবি? না না বাসা যাবো। আচ্ছা 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 যা, আচ্ছা আচ্ছা। যাও, যাও। জাকির ছেলে, হ্যাঁ তুই কি ওই যে ঢাকায় বুঝলি? হ্যাঁ হরবা কি পড়াশোনা করে যে ম্যাজিস্ট্রেট না কি ব্যারিস্টার হয়েছে, ব্যারিস্টার হয়েছে। হ্যাঁ, তা তোমার সমস্যা কি? এখানে একটু সমস্যা আছে, ও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য আর কি বর্ষে যে সারাদিন ঘুরে বেড়ায়। বড় সাহস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁত দিয়ে সব ফালাই দিবে। যা যা। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। ওরে আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখ। আহ এই কেন রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।